কারণ আমার মেয়ে ফাতেমা না খেয়ে থাকবে, আমি বাবা হয়ে কেমনে সইতে পারবো। এরকম বাপ কি আমাদের বাংলাদেশে আছে ভাই? বিয়ে দেওয়ার সময় দেখবেন জামাই খুঁজে, বোঝেন না? আমাকে এক হাজি বলতেছে, হুজুর একটা জামাই খুঁজেন তো। আমি তখন বলতেছি, জামাই আপনার খুঁজবো একবারে 1 নম্বর। বলতে, হুজুর দেখেন তো। আমি হাজির জামাই খুঁজতেছি, খুঁজে দেখলাম ভাই জামাই হলো একটা কোরআনের হাফিজ, এক মাদ্রাসার মুহতামিম। আমি যা বলি, হাজি সাহেব আমি একটা জামাই পাইছি, জামাইটা বিয়ে করবো তো, তা আপনি হাজি মানুষ, আপনার মেয়ে দিলে ভালো হলো। বলছে, হুজুর কি কেমন জামাই? আমি বললাম, জামাই হলো কোরআনের হাফিজ, মাদ্রাসার মুহতামিম। বলতেছে, ওগুলা শুনবার চাই না, আমি শুনবার চাই বেতন কত। চিন্তা করছেন? হাজি বলতেছে আমার বেতন কত, এটা জানবার চাই। আমি বলতে, বেতন হলো 12,000। বলতেছে, আপনার চাইতে ঘটকই ভালো। গত মাসে ঘটক আইছিল, প্রাইমারি মাস্টার, মাসে 30,000 বেতন তার। তাহলে 30 টাকা আপনার সাথে এই ঘটক, আপনি হুজুর মানুষ, এই হাফেজের সাথে বিয়ে দিয়ে আমার বেটি ভাত পাবে? কারণ হুজুররা খালি দাওয়াত খায় বেড়াবে, আমার বেটি ভাত হবে না। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মেয়ে যদি তোমরা বিয়ে দিবার চাও, তাহলে এরকম জামাই পছন্দ করে বিয়ে দাও যার কলজার মধ্যে আল্লাহর ভয়, এরকম জামাই দিকে বিয়া দিতে হবে। আমাদের বাংলাদেশে খালি সব বিয়া দেয় ভাই, খালি চাকরা বেতন বেশি কিনা এটা দেখে। জোরেগণ ঠিক কিনা ভাই? জোরেগণ ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন, কেমনে তুমি বিয়া দিবা? তোমার যে জামাইয়ের সাথে বিয়া দিবা, এই জামাইটা আল্লাহর ভয় কেমনে করে এটা দেখতে হবে। এখন আমি আপনাদের মধ্যে প্রশ্ন করতে